আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের লাইভে প্রবাস বাংলা নিউজ অফ সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন আলম, সাথে আছেন সহকর্মী জাহাদ আহমেদ এবং শফিকুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যে স্থানটিতে অবস্থান করছি এটি সিলেট শহরের 10 নং ওয়ার্ডের কলাপাড়া এলাকা, এবং কলাপাড়া এলাকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত বেহাল। আপনারা সকলেই জানেন যে ভারতের পাহাড়ি ঢল এবং সিলেটের লাগাতার টানা বৃষ্টির ফলে সিলেটের বিভিন্ন জায়গাতে বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ব্যাপক হারে চতুর্দিকে বন্যা এবং পানির নিচে তলিয়ে যাচ্ছে সিলেট। এমন পরিস্থিতি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন একটি করে কমেন্টস করবেন এবং জানিয়ে দিবেন নেটে লাইটে সাউন্ডের সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমরা এইটি পর্বে এই লাইভটির আগে সিলেটের কুয়ারপাড়ের ভেতরের দিকে বেশ কিছু এলাকা তুলে ধরেছিলাম এবং সেই এলাকাগুলোর অবস্থা একদমই বাজে একটি পরিস্থিতি। এবং ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল পবিত্র ঈদ উল আজহা ছিল এবং সেই পবিত্র ঈদ উল আজহার ফলে অনেকেই মনের ভাষণার ক্ষেত্রে অনেকেই আসলে কুরবানির গরু কিনে এনেছিলেন এবং এখানকার ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু কুরবানির গরু তারা জবাই করতে পারেনি। এবং সিলেটের উপশহর যতেরপুর, 13 রতন, কুশিঘাট, কুয়ারপাড়া এছাড়াও জামতলা, আমতলা সহ বেশ কিছু এলাকা এভাবে পানির নিচে তলিয়ে গেছে। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার ফলে সিলেটের উপশহরে বেশ কিছু বাসাতে ছাদের উপর গরু কুরবানি করা হয় এবং এখানে ম্যাক্সিমাম যারা হতদরিদ্র নিম্ন মধ্য আয়ের যে পরিবারগুলো রয়েছে তারা তো গরুর মাংস তো দূরের কথা, তারা শুকনো খাবার আসলে খুঁজে পাচ্ছেন না খাওয়ার জন্য। এবং পরিস্থিতিতে আসলে আমরা সিলেটের 12 নম্বর ওয়ার্ডের বেশ কিছু বাসিন্দার সাথে কথা বলেছি এবং সেই এলাকার খুব বেহাল পরিস্থিতি তুলে ধরেছিলাম। এবং সেই 12 নম্বর ওয়ার্ড পরিদর্শনের পরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের 10 নং ওয়ার্ডে কলাপাড়া এলাকায়। এবং আমরা 12 নম্বর ওয়ার্ডে যে পরিস্থিতি দেখেছি একই পরিস্থিতি 10 নম্বর ওয়ার্ডের এলাকায় আমরা বর্তমানে পরিস্থিতিটি আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন লাইভের শুরুতে একটু কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটি করে কমেন্টস করে জানাবেন। এবং আপনারা প্রত্যেকে ভিডিওটি একটি করে শেয়ার করে এবং কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে এবং আপনারা কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন। আমরা আসলে যত দূর এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আমরা লক্ষ্য করছি যে পানি কিন্তু বাড়ছে সুপ্রিয় দর্শক, এবং পানি কিন্তু হাঁটু সমান অতিক্রম করে ফেলেছে ইতিমধ্যে। বেশ কিছু বাসিন্দারা সেই কমার সমান পানির মধ্যে কিন্তু বর্তমানে তাদের বসতি ঘরে যাচ্ছেন, আসছেন এবং খুবই বেহাল পরিস্থিতির মধ্যে রয়েছে প্রতিটা বাসিন্দা। এবং সেই বাসিন্দাদের বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করবো এবং কথা বলার চেষ্টা করবো। যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো আসলে ভাই কতদিন থেকে আসলে এই পানিটা। প্রথমে আপনার ধন্যবাদ। গতকালকে রাতকে মানে আমরা বাসা বাড়িতে পানি ঢুকছে, তো আমরা 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পানি মানে এখন প্রচুর গরু পানি আর কি, আমরা গরু মানে প্রচুর পানি। আমরা মানে সকাল থেকেও মানে সর্বোচ্চ চেষ্টা করাম মানুষের বাসা বাড়িতে যাইলাম গিয়া যতটুকু পারা আমাদের মানে সেইরাম মানে তারা হেল্প করার লাগি, তারা জিনিসপত্র যাতে আমরা গুছিয়ে রাখতাম পারি। এই জন্য আমরা সবাই মিলে, আমি এবং আমার বন্ধু বান্ধব সহযোগিতা সবাই মিলে আমরা সর্বোচ্চ চেষ্টা করাম যাতে মানুষের জিনিস মানে জরুরি যে জিনিসপত্র গুলো আছে এগুলা তারা আমাকে যে হরাইবার লাগে। আমরা গতকালকে রাত্রে থেকেও মানে অনুভব করতাম পারছি যে বৃষ্টি জাতীয় যে আংশিক একটা বন্যা হইব, আমরা মানুষের সতর্ক করছি মানে নিজ দায়িত্ব দেখি। কি পরিমাণ ক্ষয়ক্ষতি দেখছেন এখানে মানুষের? আমরা তো অলরেডি বিভিন্ন জায়গা গেছি, যেমন খোলাপাড়া, লামাপাড়া কিংবা টিল্লা, ওইদিকে মানে খুব বেশি পানি মানে বলা যায়। এখানকার বাসিন্দারা আসলে কোনো শুকনো খাবার বা কোনো রান্না করে কোনো খাবার খেতে পারছে কিনা না এখন পর্যন্ত। আমাদের যতটা জায়গায় আপনার পানি এখন পর্যন্ত কোন ধরনের মানে আপনার শুকনা খাবার বা কোনো কিছু আমরা পাইছি না, কেউ পাইছে না। আপনি এলাকারই বাসিন্দা? জি জি জি। স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন কয়েকজন মিলে? জি অবশ্যই। আপনার নামটা? আমার নাম সঞ্জিত আহমেদ। সঞ্জিত আহমেদ। আসলে সঞ্জিত ভাই, ওনাকে কিন্তু এই মুহূর্তে আপনারা মানবতার ফেরিওয়ালাও বলতে পারেন। এই ভাই নিজ উদ্যোগে তার কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে তারই এলাকার যে পানিবন্দী মানুষগুলো আছেন প্রত্যেকের পাশে তিনি দাঁড়াচ্ছেন এবং ওনার সাথে ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু প্রতিটি বাড়িতে যে সকল ইম্পর্টেন্ট আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু সরিয়ে দিচ্ছেন। এছাড়া আরো বেশ কয়েকজন বাসিন্দা আছেন, তাদের সাথে একটু কথা বলবো। ভাই কি অবস্থা আপনার ফ্যামিলির বর্তমানে? আমাদের অবস্থা খুব খারাপ, পানি বলি নাই, গ্যাস নাই। কখন থেকে পানি আপনার বাসায় উঠছে? পানি তো কালকে রাত থেকে। গতকাল রাত থেকে? আপনারা কোনো রান্না বাড়া করতে পারছেন? রান্না বাড়া নাই। আপনাদের এলাকার কোনো কাউন্সিলর বা কেউ কাউন্সিলর কমিশন এখনো জনতা কেউ আইসে না, আমরা দেখা কেউ আসে নাই? কেউ আসে নাই। মহিলা কাউন্সিলর আছে, তারেক মিয়া আছে, এখনো কেউ আইসে না। সকাল তো আপনারা কিলা জীবন যাপন করেন? অত পানি মাঝে
আর তো কিছু করার নাই। জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে, জিনিসপত্র ক্ষতি হচ্ছে, ভালো 30-70 তো পানির তলে। পানি চলে গেছে। আসলে এই যে এলাকার বাসিন্দারা, তাদের সাথে কথা বলছি, তাদের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তাদের বাসার ফ্রিজ, এছাড়া তাদের যে আসবাবপত্র রয়েছে, অনেক দামি দামি আসবাবপত্র কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এই মানুষগুলো কিন্তু খুব বেশি অনেক বেহাল একটি পরিস্থিতির মধ্যে হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের 42টি ওয়ার্ডের মধ্যে বন্যা ঝুঁকিপূর্ণ বেশ কিছু এলাকা কিন্তু ইতিমধ্যে রেড জোন করা হয়েছে। তার মধ্যে অন্যতম বন্যা কবলিত যে এলাকায়, সেটি হচ্ছে এই 10 নং ওয়ার্ড, 12 নং ওয়ার্ড, এছাড়া আরো বেশ কিছু। এই যে দেখুন আপনারা, এটা পাড়ার গলি থেকে আসলে মানুষগুলো এভাবে হাঁটু সমান পানি পেয়ে তারা বের হয়ে যাচ্ছেন। অত্যন্ত অস্বস্তিকর একটি পরিস্থিতির মধ্যে আছে এই এলাকার বাসিন্দারা, এবং সেটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। এবং আমরা এই দুর্যোগ মোকাবেলা করছেন খুব কষ্ট নিয়ে এই এলাকার বাসিন্দারা, এবং তারা বলছেন যে তাদের এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা এখন অব্দি কোনো খোঁজ খবর নেয়নি, তবে নিশ্চয়ই তারাও আসবেন। কারণ যেসব এলাকায় আসলে এরকম বন্যা পরিস্থিতি থাকে এবং কবর সমান পানি থাকে, বা হাজার হাজার মানুষ বন্যার আক্রান্ত হয়ে কিন্তু তারা খুব বেশি বেহাল পরিস্থিতি থাকে, সেই এলাকার জনপ্রতিনিধির দায়িত্বটা অনেক বেশি। সেক্ষেত্রে ওনারাও কিন্তু হিমশিম খায় যে কোন এলাকা থেকে কোন এলাকায় যাবে, সেক্ষেত্রে তাদের পাশে তাদের জন্য ওনারা কষ্টসাধ্য হয়ে যায়। এবং আমরা আশা করি যে এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তারা নিশ্চয়ই শীঘ্রই পরিদর্শন করবেন। এবং আপনারা যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন, একটি করে কমেন্টস করবেন আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত আছেন এবং আপনার এলাকায় বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে, একটি করে কমেন্টস করে জানাবেন। এই এলাকায় আরো বেশ কিছু বাসিন্দা আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলবো। ভাই, আপনার বাসায় পানি উঠছে কিনা? আমার বাসায় কমর পানি। কমন পানি, জি। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো সব কিছু, হঠাৎ পানি উঠে গেছে, সে পড়া যাচ্ছে না, অনেক পাটাকছে, মাল পিস্টল ভিজে একদম শেষ। রান্না বাড়া করে রান্না করে খাওয়ার মতোই না। খাওয়ার মতোই না। সেক্ষেত্রে আপনারা রাত থেকে আসলে কি খেয়ে আছেন? এই তো শুকনা খাবার, এই মানে মুড়ি টুড়ি ছিঁড়ে টিড়া এগুলো আর কি। কোন সহায়তা নিয়ে কেউ আসছে কিনা? এখন পর্যন্ত তো কেউ আসে নাই। কেউ আসে নাই না। প্রতি বছরই কি পানির কবলিত মোকাবেলা করতে হয় নাকি এবার প্রতি বছরই এরকম হয়ে যায়। এবার বেশি না কম? এবার বেশি। এবার বেশি। আপনার ফ্যামিলিতে কয়জন মানুষ? আমার ফ্যামিলিতে আছে 8-10 জন মানুষ। সবাই এই বাজে পরিস্থিতি? জি, বাজে পরিস্থিতি। আপনার এলাকায়, আপনার যে বাসায়, সেখানে ঘর কয়টা? ঘর আছে 8-10টার মতো ঘর আছে। 8-10টা ঘর আছে, সবারই পানিতে তলিয়ে গেছে। জি। ভাই, আপনি কোথায় থাকেন? এখানে? আমি এখানেই থাকি। আপনার এলাকায় বাসাতে আসলে কয়টা ফ্যামিলি আছে? আমাদের এখানে তো 8-10টা ফ্যামিলি আছে। সবারই এই অবস্থা? সবারই এই অবস্থা। কখন থেকে আসলে পানিটা বাড়তে শুরু করে? সকাল 5 ঘটিকা সময়, জি, 5টার সময়, 5টা পর্যন্ত। 5টার সময় থেকে। তো আপনাদের জিনিসপত্র ক্ষয়ক্ষতি কেমন হলো? প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। রান্না বাড়া আসলে করা যাচ্ছে কিনা? জি না, খুব বেশি সমস্যা। এই এলাকায় কতজন বাসিন্দারা আপনারা পানিবন্দী আছেন? কয়েক হাজার হবে? অনেক আছে ভাই, অনেক আছে, প্রচুর আছে। চাচার বাসা কোন থেকে? এখানে। আপনার এলাকায় আসলে কতজন বাসিন্দারা পানিবন্দীতে আছেন? আছে অনেক মানুষ আছে। অনেক মানুষ। প্রতি বছরই পে হয় পানি? এবার বেশি না কম? প্রত্যেক দিন পানি উঠে, সাথে সাথে পানি না হলন করে নদীকরণ অবশ্যই দরকার। নদীর নদীপথা বাড়ি গেছে। সেক্ষেত্রে আপনারা কাউন্সিলরকে আপনারা অবগত করেছেন? আমরা কাউন্সিলর তো দুনিয়ার হাজার হাজার কোটি টাকা দিল সরকারে, এরপরও খিতা খনন হইল আমরা জানি না। পুরাপুরিও দেখা যায় এটা শুভঙ্কুরের ফাঁকি। আপনাদের জনপ্রতিনিধিরা কেন আপনাদের খোঁজ খবর নিচ্ছে? আসছে জনপ্রতিনিধি আসছে, সকালবেলা দিয়া গেছে, তার তো কিছু করার নাই, সে তো তার নিজের বাড়ির বাসাতেই। ধন্যবাদ। আসলে আমি এই কথা আগেও আপনাদেরকে বলেছি যে জনপ্রতিনিধি যারা এলাকায় থাকেন কিন্তু ওয়ার্ডবাসীর সাথে তাদেরও কিন্তু একটা ক্ষতি হয় এবং তাদের কিন্তু অনেক প্রেশার বেড়ে যায় যে সময় আসলে তাদের ওয়ার্ডের বাসিন্দারা বেহাল পরিস্থিতিতে থাকে। যেমন এই দেখুন, আমরা লক্ষ্য করছি যে একজন আন্টি, তিনি কিন্তু পানিতে কবর সমান পানিতে তিনি আসলে আছেন, এবং যে সকল বাসিন্দারা এরকম অনেক ফ্যামিলির বাসিন্দারা এইভাবে পানিতে তাদের ঘর বাড়ি বসতি করে তলিয়ে গেছেন। আন্টি, আপনার বাসা কি এখানে? আমি এখানে আমার বাসা। রান্না বাড়া করা যায়নি? জি না কত উঠলো খিচুড়ি আনতাম। খিচুড়ি আনতা কিনে আন না খাওয়া লাগে? কিনিয়া। কয়দিন তো নেই পানিতে আসলে বন্দি? 3 দিন। 3 দিন ধরে কেউ খোঁজ খবর নেয়নি? আয়া না, কেউ আয় না। খাওয়ার না? প্রতি বছর হয়নি পানি?
প্রত্যেক বছর হয়। এবার বেশি না কম? এবার বেশি। এবার বেশি। আসলে এটা অত্যন্ত দুঃখজনক, নিজের বাসা থাকা সত্ত্বেও এখানকার বাসিন্দারা বাহির থেকে গিয়ে শুকনো খাবার অথবা কোনো বাসার আত্মীয় স্বজনের বাসায় গিয়ে তারা খাবার কিনে আনেন, এনে তাদেরকে খেতে হয়। এবং এই যে আমরা একটু ভিতরে যাব, এখানে কিন্তু প্রায় কমর সমান পানি। আমরা একটু যাব সামনের দিকে, এই পুরো বাড়িটি কিন্তু পানির নিচে তলিয়ে আছে, অত্যন্ত দুঃখজনক। এবং সুপ্রিয় দর্শক, শফিক ভাই, সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখার চেষ্টা করবো পুরো পরিস্থিতি যে এলাকার অনেক বাসিন্দারা এইভাবে পানিতে তলিয়ে আছেন এবং এটা অত্যন্ত হৃদয় বিদারক। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর 10 নং ওয়ার্ডে, সুপ্রিয় দর্শক, এবং 10 নং ওয়ার্ডের কলাপাড়া যে এলাকাটি রয়েছে সেই এলাকার বর্তমান যে বেহাল পরিস্থিতি সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা অনেকেই যুক্ত আছেন বিভিন্ন জায়গা থেকে, কে কোথায় থেকে আমাদের লাইভটি দেখছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সবকিছু ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনার এলাকায় বর্তমানে কেমন পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়াটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেট নগরীর বেশ কিছু মানুষ, সিলেট জেলা এবং সিলেট মহানগরের ভেতরে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। যেসব এলাকায় অতীতে পানি ওঠেনি সেই সব এলাকাতেও কিন্তু এবার পানি উঠে গেছে এবং সেই পানি উঠার ফলে এখানকার ম্যাক্সিমাম বাসিন্দারা কিন্তু চরম দুর্দশায় আছেন এবং তাদের সেই দুর্দশা সরাসরি এই মুহূর্তে প্রবাস বাংলা নিউজ অফ সিলেটের পর্দায় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে দেখেন লাইভটি একটি করে শেয়ার করে আপনার পাশাপাশি অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা সিলেট আছেন, সিলেটের বাইরে যারা আছেন এবং সুদূর প্রবাস থেকে যে সকল প্রবাসী ভাইরা দেখছেন, প্রত্যেকের কাছে বলবো আপনারা সিলেটবাসীর জন্য দোয়া করুন। যে সকল পানিবন্দী মানুষ আছে তাদের জন্য দোয়া করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কুদরতি শক্তি দিয়ে যেন এই পানিবন্দী মানুষগুলোকে সহায়তা করেন, সেই দোয়াই আসলে আপনারা করবেন। সকলের কাছে দোয়া চাচ্ছেন, এখানকার যারা পানিবন্দী মানুষ আছেন, যারা বাসিন্দারা আছেন, তারা সকলের কাছে দোয়া চাচ্ছেন। সিলেটের আমরা যদি দেওয়ার চেষ্টা করি, আবার সিলেটের উপশহর তেরোরতন, জামতলা, আমতলা, কালীঘাট, এছাড়া সিলেটের বেশ কিছু এলাকা, রাজবাড়ী সহ সিলেট 6 নং ওয়ার্ডের বাদামবাগিচা এবং সিলেটের 22 টিলা এলাকার বেশ কিছু বসত বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং সেই পরিস্থিতিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন অবশ্যই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। এবং এই যে চরম দুর্দশা দেখে আসলে আমাদের নিজেদেরই অত্যন্ত কষ্ট হচ্ছে। এই মানুষগুলোর চরম পরিস্থিতি দেখে এখানকার বাসিন্দারা রান্না করে খেতে পারছেন না, দুদিন থেকে তারা বাহির থেকে গিয়ে খাবার কিনে খেতে হচ্ছে এবং ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মধ্যবিত্ত ছাড়াও হতদরিদ্র ফ্যামিলির অনেক বাসিন্দারা আছেন যারা আসলে চরম এই দুর্দশার মধ্যে মোকাবেলা করছেন। হিমশিম খেতে হচ্ছে সেই বাসিন্দাদের। ছোট ছোট বাচ্চারা বন্যার এই পানিতে তারা আনন্দ করছেন, বন্যার পানিতে তারা গোসল করছেন। তারা আসলে পুরোভাবে বুঝতে পারছেন না বন্যার এই পানিটি আসলে আনন্দের নয়, এটি তাদের জন্য অত্যন্ত দুঃখের। এবং এই বন্যার পানিতে কিন্তু অনেক রোগ জীবাণু থাকে, সেক্ষেত্রে আসলে কিছু করার নেই। তারা না চাইলেও এই বন্যার পানিতে এবং তাদেরকে নামতে হয় বা থাকতে হচ্ছে, কারণ আসলে তাদের এখানে ঠাঁই নেই, মানে কোথাও শুকনো কোনো জায়গা নেই। এবং পরিস্থিতি খারাপ, আপনি বলেন। আমি গরর বর্তমানে গাঙ্গর যে পানি আছে, গাঙ্গর পানি মনোরকা যাওয়ার রাস্তা নাই, বুঝছেন, ট্রেন বড়িয়া যাওয়ার রাস্তা নাই। যার বাড়ির নিচা বাড়ির ভিতরে আমায় আপনার ঘর বাড়ি রাস্তাঘাট সবটা ডুবে যায়। আমাদের পরিস্থিতি খুব একটা খারাপ গরর, বুঝছেন ভাই। একবারে পানি আপনার কালকে রাত থেকে পানি আমরা করো 3টা থেকে পানি কলাপাড়া শেখার কলাপাড়া এলাকা এটা, বুঝছেন বাসার নাম্বার দুর্বার 130 নম্বর বাসা। কতজন ফ্যামিলি আপনার এই পানিবন্দী? আমার ফ্যামিলি মনে রাখেন 6 ঘর বহুত মানুষ আছে, ফ্যামিলি বহুত মানুষের এই ক্ষতিটা, বুঝছেন। ঘরের মাঝে পানি আমায় ঘরের মাল সামানা তোয়ার মতো জায়গা নাই, পালন গ্রুপে তৈছি ফ্রিজ, তখন ফ্রিজে আটটু মারি এখন শর্ট খাই মরিয়া আসলাম ভাই। এটা বুঝছেন, এরকম প্লেটটি বানা তখন আপনারা পাইছি। এখন এই পানি যে বাড়ে প্রতি বছর ইলা পানি উঠে, ইলা প্রতি বছর না, গত বছর হয়েছিল। আর হালকা হয়েছে, হালকা পানি হালকা হওয়ার পরে একদিন পানি হয়েছে, পানি নামি গেছে, ওখানে আবার মানে আজকে আবার হয়েছে। আজকে বেশি কিন্তু গতিতে বেশি। আসলে এই পানি বাড়ার কারণটা কি তেমন পানি বাড়ার কারণ মানে আপনার নদী খননের কোন পাশে পার আসেনি বা পানি বাড়ার কারণ হয়েছে কেমন আপনার যে ড্রেন যে বানানো হয়েছে, যে জায়গা ড্রেন বানানো হয়েছে, ড্রেন রাস্তা ডালাই দুই জায়গা তুষা, আর যে বর্তমানে যেগুলো নিচা জায়গা ও নিচা জায়গার মাঝে বর্তমানে মনে রাখা পানিটা ঠেলা মারিয়া পানিটা আমার, বুঝছেন নি। আর ড্রেনে আসলে আরো সংস্কার করার প্রয়োজন, এরকম ড্রেন আরো দরকার। ড্রেন কমিশনার হয়ে গেছেন, আজকে ওনার মাঝে কাউন্সিলর হইয়া গেছেন,
পানি কমলে তাই ট্রেন করিয়া দিবা বড় করিয়া শুনছি আপনার ইয়ে করে দিবা। বাসাতেও পানি উঠে গেছে, এটা কাউন্সিলরের বাড়িতে পানি মানে ভাই সাইডও পাইবা পানি ভাই, পানির নিচে। এটাও যে বুঝছিনি। নদী খননটা ইম্পর্টেন্ট। জি জি আসলে এই কারণে ধন্যবাদ সজ্ঞাত। এই যে কলাপাড়া এই বাসিন্দাদের জন্য আপনারা দোয়া করবেন, তারা আসলে খুব বেশি চরম দুর্ভোগে রয়েছেন এবং তাদের জনপ্রতিনিধি তিনি নিজেও কিন্তু ভুক্তভোগী। তবে আপনারা যারা আছেন দেশে দেশের বাইরে সবার কাছে তারা দোয়া চাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি দিয়ে যেন এই বন্যার পানিতে যারা পানিবন্দী আছেন তাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় করেন। এবং পাশাপাশি আপনাদের যার সাধ্য আছে এই এলাকাগুলোতে এসে মধ্যবিত্ত এবং হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াবেন শুকনো খাবার নিয়ে, সেই আমরা ব্যক্ত করি। আমরা আমাদের সাধ্য মতো গতকালকেও সিলেটের 22 টিলায় কিছু বাড়িতে গরুর গোস্ত নিয়ে গিয়েছিলাম এবং এর আগেও সিলেটের জৈন্তাপুর এলাকাতেও কিন্তু আমরা শুকনো খাবার নিয়ে গেছি, যে সকল এলাকাগুলোতে খুব বেশি পানিবন্দী অবস্থায় আছেন মানুষগুলো, এবং এই এলাকাগুলো আমরা পরিদর্শন করছি। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো এবং ভাই শামীমাবাদ পানির তলে আল্লাহ পাক রব্বুল আলামিন সহায় হোক। এবং মোহাম্মদ আসগর আলী ভাই কমেন্টস করেছেন, অত্যন্ত অসংখ্য ধন্যবাদ। আরো যে সকল যদি বলার চেষ্টা করি, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের এবং নিউজ অফ সিলেটে যারা যুক্ত আছেন আপনারা যদি একটু কমেন্টস করে জানাবেন যে নিউজ অফ সিলেট সাউন্ডই ঠিক আছে কিনা। এই মুহূর্তে প্রবাস বাংলা পর্দায় অসংখ্য অডিয়েন্স যুক্ত হচ্ছেন, প্রত্যেকের কাছে একটি করে কমেন্টসের আশা করছি। প্লিজ আপনারা একটি করে কমেন্টস করে জানাবেন আপনারা কে কোথায় থেকে দেখছেন। এই এলাকাতে আসলে আমরা কোনোভাবে আসলে ব্যাক পেতে হচ্ছে, যতটুকু এগিয়ে যাচ্ছি ততটুকুই কিন্তু পানির নিচে বলা যায় সিলেটের 12 নং ওয়ার্ডের কলাপাড়া এলাকাটি, 10 নং ওয়ার্ডের কলাপাড়া এলাকাটি পুরোটাই আসলে বলা যায় যে পানির নিচে। এখানে আসলে 10, 11, 12, 13 তিনটি এলাকায় কিন্তু পানির নিচে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে এই মানুষগুলোর সহায় হোক এবং এই মানুষগুলোর চরম দুর্দশা দেখে আমাদের অনেক কষ্ট হচ্ছে। তাই আপনারা যে সকল মানুষ ভালো অবস্থায় আছেন আপনারা এই এলাকাগুলো পরিদর্শন করে যান, শুকনো খাবার নিয়ে সম্ভব হলে এই মানুষগুলোর পাশে এসে দাঁড়ান। কোনো অনলাইন পেজ বা অনলাইন মিডিয়াতে বিকাশে টাকা দিয়ে প্রতারিত হবেন না সেই রিকোয়েস্ট করছি। অনেকে আসলে বলবেন যে বন্যার্থদের পাশে দাঁড়ান, আমাদের বিকাশ নম্বর অমুক টিভি তমুক টিভি, এইসব টিভি গুলো কাছে দেওয়ার চাইতে আপনারা সচক্ষে সরজমিনে এসে এইগুলোর মানুষগুলোর পাশে দাঁড়ান। পাশাপাশি আপনার দ্বারা পসিবল না হলে এমনও হতে পারে অনেক ভাই আছেন প্রবাসী, তবে এই বন্যার্থর পাশে দাঁড়ানোটা আপনি কর্তব্য মনে করছেন। তবে এই জন্য আপনাকে বলবো আপনার কোনো আত্মীয় স্বজন কোনো ভাই দিয়ে থাকলে তাদের মাধ্যমে সহায়তা পাঠান। কোনো মিডিয়া বা তৃতীয় পক্ষ কাউকে দিয়ে আপনি প্রতারিত হবেন না, কারণ অনেকেই আসলে অনেক টাকা দিয়ে তৃতীয় পক্ষের কাছে দেন যে আপনি আমার পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান, কিন্তু দেখা যায় সে তাদের পেট ফুলে কলা গাছ হয়, কিন্তু প্রকৃতপক্ষে যারা দুর্ভোগে যে মানুষগুলো রয়েছেন তারা কিন্তু পরিপূর্ণ সহায়তা পায় না। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ান এবং আপনারা যে যার সাধ্য মতো এলাকাগুলো পরিদর্শন করুন সেই প্রার্থনা করছি। কিছুটা এই জায়গাটি কিছুটা উঁচু থাকার ফলে এখানে আমরা লক্ষ্য করছি যে পানি কম, তবে এখানে আশঙ্কা করছেন এই এলাকার বাসিন্দারা, বলছেন যে ভাই যে অঞ্চলগুলোতে একটু পানি উঠছে সেগুলোতে কিন্তু পানি আবারও বেড়ে যেতে পারে। তারা কিন্তু ঘুমোতে পারছেন না রাতের, যখন মধ্যরাত্রে সবাই ঘুমে মগ্ন থাকেন ঠিক তখন তারা কিন্তু জেগে থেকে দুশ্চিন্তায় কাঁপেন যে আসলে কখন তাদের ঘরেও নাকি পানি উঠে যায়, সেই ভয়ে কাঁপেন। এবং এই এলাকাগুলোর পরিস্থিতি সরাসরি প্রবাস বাংলা পর্দায় দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা প্রবাস বাংলা এবং নিউজ অফ সিলেটের পর্দায় আছেন আমাদের পেজগুলো আপনারা ফলো করে রাখুন। আমরা সিলেটের প্রতিটি এলাকা প্রতিটি ওয়ার্ড আমরা পরিদর্শন করবো এবং প্রতিটি এলাকার মানুষগুলোর চরম দুর্দশা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমার সহকর্মী শফিকুল ইসলামকে বলবো এই চরম দুর্ভোগ দেখে আপনার অনুভূতিটা যদি একটু শেয়ার করেন দর্শকদের সাথে। অসংখ্য ধন্যবাদ শাহিন আলম ভাই, আপনি অনেকক্ষণ তথ্য দিলেন। আসলে আমার অনুভূতি কি বলবো, আমি নিজেও কিন্তু ইতিমধ্যে বন্যা আক্রান্ত, আমার ঘরে এই মুহূর্তে হাঁটু পানি। এবং শুধু আমার এলাকা নয়, আমার আশপাশে যে কয়েকটি এলাকা আছে প্রত্যেকটি এলাকা অত্যন্ত নিচু এলাকা এবং সবকটি এলাকা আসলে পানির নিচে। এই মুহূর্তে আমরা রয়েছি এই মুহূর্তে কলাপাড়া 10 নম্বর ওয়ার্ডে এবং এখানকার চিত্র আমরা আপনাদের মধ্যে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকের বাসা বাড়িতে দোকানপাটে সব জায়গায় পানি এবং অনেকের যে জায়গায় রান্না করবেন সেই রান্নার চুলা পর্যন্ত বন্ধ, শুকনো খাবার কিনে এনে খেতে হচ্ছে, অনেকে হোটেল থেকে রান্না করা খাবার কিনে এনে খাচ্ছেন। এরকম পরিস্থিতি এই সিলেটের কলাপাড়ার এলাকা। এছাড়া উপশহর এলাকারও একই চিত্র, আমরা সিলেটের বেশ কয়েকটি জায়গারও একই চিত্র আমরা শুনতে পাচ্ছি। বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা খবর দেখছি যে উপশহর এলাকা তলিয়ে গেছে, তালতলা পানির নিচে। প্রত্যেকটি এলাকার এই মুহূর্তে একই চিত্র এবং এলাকার যারা
মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলি, যেমনটা জানতে পারছি তাদের প্রত্যেকের কিন্তু একই কথা যে নদী খনন হচ্ছে না, নদী খনন হলে এরকম বন্যা পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে মেয়র মহোদয় আশ্বাস দিয়েছেন নদী খনন করা হবে। এখন যেহেতু বর্ষাকাল তাই সেটি আর সম্ভব হচ্ছে না, তবে পরবর্তীতে নদী খনন করা হবে, খাল সংস্কার করা হবে এবং সেটি হলে অচিরে আমরা বন্যা পরিস্থিতি থেকে উন্নতি হবে। আমরা দেখতে পাচ্ছি এই যে সড়কটি প্রধান সড়ক, একটি রাস্তার এটির মধ্যে হাঁটু পানি আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্লিজ একটি করে কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা খোলা করা নেই। প্রিয় দর্শক, এটি হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের লামাপাড়া এলাকা এবং লামাপাড়া এলাকার যে চিত্র আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানেও কিন্তু ঘরে ঘরে পানি উঠেছে। লামাপাড়া, কলাপাড়া, শেখঘাট, কুয়ারপাড় সবখানে কিন্তু পানি। আপনার বাসায় পানি উঠেছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিজেও আপনারা লাইভ করলাম আর আপনারা মিডিয়া কর্মী আইছেন, আলহামদুলিল্লাহ। আমি আসলে গুরুগুমো আসলাম, আমরা বিভাগীয় সাংগঠনিক মিফতা সিদ্দিকী ভাই আমার কইছেন যে তুমি একটু বাড়াও আগে দেখো কিরকম অবস্থা। তো মিফতা ভাই নির্দেশে আমি আইয়ে এখন দেখলাম 10 নম্বর ওয়ার্ডও। আমি একবারে ওই এই যে কলাপাড়া রোড হয়ে গেছিলাম, লাশিটুলা, মোল্লাপাড়া, বেতর বাজার, এদিকে প্রচুর পানি, মানুষ পানি মন্দির। আজকে ঈদের দিন একটু আগে এই একটা দোকানে দেখলাম মানুষে কালকে কুরবানি দিতে পারছেন না, আজকে দিচ্ছেন তারা। তো এই অবস্থা, মানুষ এখন দেখছি ট্রাক লইয়া আইসুন, তার করে বউ বাচ্চারা লইয়া থাকতে পারে না, আইন বর্তন বাড়ি দিতে। আসলে সিলেটের মানুষ আজকে প্রচুর বিভিন্ন ওয়ার্ডে, আমি আরো বিভিন্ন ভাইদারার সাথে আলাপ করছি, বিশেষ করে নাইয়ের ফুল, নয়াসরক, এদিকেও প্রচুর পানি। 23 নম্বর ওয়ার্ড মাসিমপুরও মানুষের করে ভিতরে পানি, তারাও আজকে অনেকে কুরবানি দিরা চেষ্টা করে, আশা করি যদি দিতে পারেন না কালকে ইনশাল্লাহ দিবা। সব মিলাইয়া আসলে সিলেটের মানুষ পালা নাই এই ঈদের দিনের দিকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। আসলে আমরা এলাকার মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পারছি, আসলে পুরো এলাকার বাসিন্দা যারা আছেন সবাই কিন্তু কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন এবং এবারের ঈদ এই এলাকার বাসিন্দাগুলোর জন্য একেবারেই বিষাদময়। অত্যন্ত হৃদয়বিদারক এবং বিষাদময় ঈদ পালন করছেন সিলেটবাসী এবং সিলেটের বেশ কিছু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে ঈদের কথা শুনতে গেলেই তাদের চোখে জল আসে এবং সেই জল আসাটাই স্বাভাবিক। এখানকার ম্যাক্সিমাম এলাকার বাসিন্দারাই কিন্তু পানির নিচে তলিয়ে আছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু থই থই করে বাড়ছে পানি। এমন পরিস্থিতিতে সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি দিয়ে যেন এই এলাকাগুলোর পানিবন্দী যে মানুষগুলো আছেন তাদেরকে হেফাজত করেন, সেই প্রার্থনাই সকলে করছেন। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন, আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, কোন এলাকা থেকে যুক্ত আছেন এবং এখানকার এই এলাকার বাসিন্দারা কিন্তু এখন অব্দি তারা মুখে খেয়ে দেখেননি আসলে কোরবানির গোস্তের স্বাদ, কারণ এখানে তাদের জন্য স্বাভাবিক খাবারই রান্না করে খেয়েটা দেয়। সেক্ষেত্রে গরুর কোরবানির মাংস খাওয়াটা তো আরো বেশি বিলাসিতাই বলা যায়। তাই আমরা সকলে এই বন্যা কবলিত যে মানুষ অবস্থায় আছেন তাদের পাশে দাঁড়াই, তাদের জন্য আমরা যে যার সাধ্য মতো আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু না কিছু দিয়ে সহায়তা করার চেষ্টা করি। পানিগুলো আমরা যদি বলি এখানে এইগুলো কিন্তু এখানকার ম্যাক্সিমাম এলাকার বাসিন্দার সাথে আমরা জানতে চেয়েছি যে এগুলো কি আসলে বন্যার পানি নাকি আর জলাবদ্ধতা বৃষ্টির পানি। এখানকার বাসিন্দারা বলছেন না, এগুলো বৃষ্টির বা জলাবদ্ধতার পানি নয়, কারণ তাদের এলাকার ড্রেনগুলো যথেষ্ট ক্লিন আছে, এগুলো হচ্ছে নদীর পানি। এখানে এই এলাকাটির পাশ ঘেঁষেই কিন্তু সিলেটের সুরমা নদীর একটি অংশ মিশ্রণ। সেক্ষেত্রে এখানে ভারতের উঠান থেকে নেমে আসা পানির ঢলে সেই নদীর খাল দিয়ে পানিগুলো সরাসরি এই এলাকায় উঠেছেন এবং এই এলাকায় এই পানিগুলো ভারতের উজানের ঢলের পানি আসার ফলে নদীর বিপদসীমা অতিক্রম করে যত সময় স্রোতের সাথে এই পানিগুলো এই এলাকায় ভেসে উঠে এবং এই এলাকার মানুষগুলো চরম দুর্ভোগে রয়েছেন। এই পরিস্থিতিটি সরাসরি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা প্রতিটি এলাকার পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন আমাদের লাইভটি একটি করে শেয়ার করে আপনার পাশাপাশি অন্যদেরকে সিলেটের এই চরম দুরবস্থা দেখার সুযোগ করে দেন এবং এই লাইভটি দেখার মাধ্যমে যে সকল মানবতার ফেরিওয়ালারা বা প্রবাসী ভাই আছেন তারা যেন এই অসহায় দরিদ্র মানুষগুলোর খোঁজ খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য আপনারা একটি লাইভ শেয়ার হয়তো তাদের জন্য অনেকটা মঙ্গলের কারণ হয়ে দাঁড়াবে। তাই আপনাদেরকে প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে লাইভটি একটি করে শেয়ার করে দেবেন এবং নিউজ অফ সিলেটের সাউন্ডটি ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন যারা এই মুহূর্তে যুক্ত আছেন এবং প্রবাস বাংলা পর্দায় যে সকল অডিয়েন্স আপনারা যুক্ত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ।
ভালোবাসা জানাচ্ছি আমি এবং সকল শফিকুল ইসলামের পক্ষ থেকে। এবং আপনারা প্রত্যেককে বলবো আপনারা আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেন, ঝড়ের গতিতে লাইভটি শেয়ার করে দেন, যাতে সিলেটের এই চরম দুর্ভোগ আপনার পাশাপাশি যে সকল প্রবাসী ভাই আছেন তারা যেন দেখতে পারে এবং তারা যেন এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারে। সেই রিকোয়েস্ট আমরা সবার কাছে করব। এই বেলা প্রতিটি এলাকার ছোট ছোট বাচ্চারা, তরুণ, যুবক যুবতীরা তারা বাধ্য হয়েই কিন্তু রাস্তায় নেমে এসেছেন। এসে কিন্তু তারা কোনো না কোনো নিরাপদ স্থানে, নিরাপদ জোনে তারা দাঁড়াচ্ছেন এবং সেই পরিস্থিতি দেখে আমাদের অনেক কষ্ট লাগছে। এবং সিলেটে কিন্তু গতকাল রাতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী কিন্তু আবারও দুঃসংবাদ দিয়ে রেখেছেন যে থই থই করে পানি বাড়ার সংখ্যাটাই বেশি দেখা যাচ্ছে। তবে আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই পানির যে পরিস্থিতি যেটি বাড়ছে থই থই করে, সেই পানি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি শক্তি দিয়ে কমিয়ে দেন, সেই প্রার্থনাই আমরা করব। অনেক অডিয়েন্স বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনারা। সিলেটের 10 নং ওয়ার্ডের কলাপাড়া এলাকার একদম ভেতরে যে এলাকাটি আছেন পাশ কেসে লামাপাড়া এলাকা, সেই লামাপাড়া এলাকা আমরা এই মুহূর্তে আছি এবং লামাপাড়া এলাকার একদম মসজিদের সম্মুখে আমরা আছি। এবং এই এলাকার এই পরিস্থিতি আসলে আগে কখনো খুব একটা দেখা যায়নি। এর আগে পানি উঠলেও এত পানি কখনো ওঠেনি। এলাকার বাসিন্দারা বলছেন যে তারা নিজেরাও অবাক, এত পানি এক রাতের মধ্যে এভাবে এলাকায় উঠে যাবে সেটা অকল্পনীয়। তারাও আসলে নিজেরা ভাবেনি এভাবে এত পানি হঠাৎ করে উঠে যাবে। এবং আমরা লক্ষ্য করছি আমাদের একজন অভিনেতা আছেন আসাদ ভাই। আসাদ ভাই কেমন আছেন আপনি? ঈদ মুবারক। ভালো আছি ভাই, কিন্তু পানির যে সমস্যা কদিন ধরে মানে খালি পানি খুব একটা সাঁতার রাখে, গাঙ ওখান খুব পড়ে গেছে, ওখান খুব খাওয়া যায় না, অত একটু বেশি হইতে পারে পানি। আপনারা মানে নিজের জায়গায় সতর্ক হইয়া চলকা। আসাদ ভাই এলাকার বাসিন্দা কিনা? যে আমি এলাকার বাসিন্দা। এই পানিটা আসলে কখন থেকে আপনি লক্ষ্য করলেন? এই পানিটা তো মনে করবা এই ফজরের বাদ মানে আওয়াজ শুরু হয়েছে। এই পানি এর আগে যেভাবে বন্যা হয়েছিল তখন এরকম পানি হয়েছে না আরো কম ছিল? না, আরে একটু মানে সবাই কম ছিল, এবার বেশি, আজকে বেশি আছে। সেক্ষেত্রে আপনার যারা নাট্যকর্মী যারা আছেন আপনারা পরিদর্শন করছেন কিনা বা এই মানুষগুলোর খোঁজ খবর নিচ্ছেন কিনা আপনাদের পক্ষ থেকে? যে আমরা একটু মানে খোঁজখবর নিচ্ছি। আর আমার মানে দর্শক যারা আছেন মানে আমরা গ্রিন বাংলার যারা আছেন সব মানে একটু খেয়াল করা আছে, খেয়াল করা। আসাদ ভাই আপনি ভালো আছেন?